আজকের আলোচনার বিষয় জ্ঞানের ভান্ডার আল্লাহ তাআলা, পড়তে হবে আল্লাহর নামে। জ্ঞানের ভান্ডার কি? আল্লাহ তাআলা। সকল জ্ঞানের আধার, সকল জ্ঞানের কেন্দ্রস্থল মহান আল্লাহ তাআলা। তিনি আমাদেরকে মায়া করে, দয়া করে, মেহরবানি করে যাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়েছি, ঠিক না? তাহলে আমাদের আলোচনার বিষয় জ্ঞানের ভান্ডার আল্লাহ, পড়তে হবে আল্লাহর নামে। মনে থাকবে? আমাদের পড়া শুরু করবো কার নামে? আল্লাহর নামে। আমাদের পড়া শুরু করবো আল্লাহর নামে। আমরা এখন যারা মুরব্বী হয়ে গেছি, দাঁড়িয়ে বাঁকা মুরব্বীর সংখ্যাই তো বেশি, ঠিক না? অর্থাৎ যারা আমরা একাডেমিক লেখাপড়াতে এখন নাই, আমাদের কারো সন্তান আছে, কারো নাতিপুতি আছে, তাদের লেখাপড়াটা শুরু করতে হবে কার নামে? আল্লাহর নামে। আর আল্লাহর নামে যদি লেখাপড়া শুরু করতে হয়, সর্বপ্রথম দিতে হবে মক্তবে, ফোরকানিয়া মাদ্রাসায়, ঠিক না? মক্তবে, ফোরকানিয়া মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায়, ঠিক না? কারণ এখান থেকে এখানে পড়াটা শুরু হয় কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে। মক্তব শুরু হয় কার নামে? আল্লাহর নামে। ফোরকানিয়া মাদ্রাসা শুরু হয় কার নামে? আল্লাহর নামে। আপনার সন্তানের লেখাপড়া শুরু হবে মক্তব থেকে, ফোরকানিয়া মাদ্রাসা থেকে, নুরানি মাদ্রাসা থেকে। কোরআনকে সহি করার পর আপনার যেখানে মন চায় সেখানে যান। কথা কি বুঝতেছেন? জি। আগে কোরআন কি করা লাগবে? শুনে। আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা ফরজ না, কোরআন শেখা ফরজ। কথা কয় না? জি। ডাক্তার হওয়া ফরজ না। ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না। ওগুলা জায়েজ, ওগুলা দরকার আছে আমাদের। ইঞ্জিনিয়ার না হলে আমাদের সুন্দর সুন্দর মসজিদ কে বানাবে? আমাদের বাড়িঘর কে বানাবে? আমাদের ব্রিজ কালভার্ট কে বানাবে? লাগবে, কিন্তু আমি বলছি আগে কোরআন শিক্ষা দিতে হবে, ঠিক না? জি। সবার উপরে ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না, সকল মুসলমানের কোরআন শেখা ফরজ। সকল মুসলমানের ডাক্তার হওয়া ফরজ না, সকল মুসলমানের কোরআন সহিভাবে শেখা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাবালে নূরে গানে খেলার মধ্যে সর্বপ্রথম যখন জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠালেন, কোরআনে মাজিদ নিয়ে, লাউহে মাহফুজের কালাম নিয়ে, পাঁচটি আয়াত নিয়ে জিবরিল আমিন রাসূলের কাছে আসলেন। সে পাঁচটি আয়াত হচ্ছে পড়া, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে ওহী নাজিলের সূচনা পর্ব শুরু করলেন, এই কথা দিয়ে পড়ুন। আল্লাহ রাসূলকে প্রথম বলেন নাই, হে নবী আপনি নামাজ আদায় করুন। প্রথম কথা কোরআনের এটা ছিল না যে আপনি রোজা পালন করুন। প্রথম কথা এটা ছিল না আপনি দান সাদাকা করুন। প্রথম কথা এটা ছিল না আপনি হজ করুন। প্রথম কথা এটা ছিল না আপনি যাকাত আদায় করুন। প্রথম কথা ছিল পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। একদিকে পড়ার কথা বললেন, বান্দা পড়তে যায় যেন তার মালিককে ভুলে না যায়। বান্দা উচ্চ শিক্ষিত হয়ে পড়তে গিয়ে যেন তার মালিককে, এই জন্য আল্লাহ বললেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়া তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়তে গিয়ে প্রভুকে ভুলে যেও না বান্দা, কারণ তোমার এই প্রভুই তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দেখছেন, আজকে আমরা দেখতে পাই বহু শিক্ষিত লোক মূর্খ লোক
নাস্তিক, এটা আমার জানা মতে নাই যে মূর্খরা নাস্তিক হয়ে গেছে, স্কুল কলেজে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, নাস্তিক হয়ে গেছে, এরকম লোক আমি শুনি নাই। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক নাস্তিক হয়ে গেছে আমরা জানি, আহমদ শরীফ। তসলিমা নাসরিনের মতো শিক্ষিত মহিলা নাস্তিক হয়ে গেছে। মুফতি আব্দুল্লাহ মাসুদ কওমি মাদ্রাসা থেকে দাওরা কমপ্লিট, ঢাকা এক মসজিদে 10 বছর ইমামতি করছে, মুফতি হয়েছে, নাস্তিক হয়ে গেছে। মাদ্রাসায় পড়ে মসজিদ ইমামতি করে লোক নাস্তিক হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে অধ্যাপনা করে শিক্ষকতা করে লোক নাস্তিক হয়ে গেছে। এরকম বহু নাস্তিক শিক্ষিত বাংলাদেশে আছে না নাই? আল্লাহ এই জন্য বলে দিলেন পড়তে গিয়ে তোমার রবকে ভুলে যেও না। اقرأ باسم ربك الذي خلق, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। পরের আয়াত আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি যে করছি এমন না যে খুব দামি জিনিস দিয়ে বানাইছি, এমন না যে হীরা দিয়ে বানাইছি, এমন না যে জহরত দিয়ে বানাইছি, এমন না যে মেশক আম্বর দিয়ে বানাইছি, এমন না যে পৃথিবীর সবচেয়ে দামি পদার্থ দিয়ে বানাইছি, এমন না। আল্লাহ কয় আমি তোমাকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। নাপাক এক ফোঁটা পানি থেকে তামাম মাখলুকাতের শ্রেষ্ঠ জীব মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথাই বলছেন, প্রত্যেকে বলে দেয় না এমন পদার্থ থেকে, এমন জিনিস থেকে তোমাকে বানাইছি যেটা বাজারে বিক্রি হয় না। এটা এমন না যেটা থেকে স্যান্ড বাইর হয়, তুমি ডিব্বার মধ্যে ঢুকে না আর আতরের মতো মানুষের গায়ে লাগাই দেবে। হ্যাঁ, পিঠা মারি ধরবো নিও, হ্যাঁ পিঠা মুখ মারি ধরবো নি, কথা কয় না, মুখে কথা কয় না। খলাকাল ইনসানা মিন আলাক, বলে যায় না মানুষকে আমি আলাক থেকে সৃষ্টি করেছি, জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। জমাট রক্ত তো পরে হয়েছে, তার আগে ছিলাম নুতফা। কি ছিলাম? বীর্য আকারে ছিলাম বাবার পৃষ্ঠদেশে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমরা বাবার পৃষ্ঠদেশে মেরুদণ্ডের হাড্ডির ভিতরে ছিলাম আর মায়ের পাঁজরের ভিতরে ছিলাম। দুই জায়গা থেকে পানি নির্গমন হয়েছে, দুইটা একসাথে মিশ্রিত হয়ে জাইগোট তৈরি হয়ে রক্তপিণ্ডে পরিণত হয়েছে। রক্তপিণ্ড থেকে আল্লাহ সেটাকে গোশতের টুকরায় পরিণত করেছেন। গোশতের টুকরার মধ্যে আল্লাহ তাআলা স্ট্রাকচার তৈরি করেছেন, যেরকম ফিলার ঢালাই দেওয়ার আগে খাঁচা বানায়, রড দিয়ে খাঁচা বানায় না, আল্লাহ খাঁচা বানালেন, স্ট্রাকচার বানালেন। আল্লাহ বলেন সুম্মা কাসাওনা লাহমা, এবার ওই খাঁচাকে স্ট্রাকচারের উপরে আমি আল্লাহ গোশত দিয়ে আবৃত করে দিলাম। সুবহানাল্লাহ। তো মানুষ যেন লেখাপড়া করতে গিয়ে আল্লাহকে ভুলে না যায়, লেখাপড়া করতে গিয়ে আল্লাহকে যেন ভুলে না যায়। এই জন্য আল্লাহ বললেন খলাকাল ইনসানা মিন আলাক। এবার আল্লাহ বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা পড়ো, ওয়া রাব্বুকাল আকরাম, আর জানুন শুনুন আপনার রব অতি সম্মানিত। সুবহানাল্লাহ। আপনার রব কি? আকরাম, সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফসীর ব্যবহার করা হয়েছে। আপনার রব সবচাইতে সম্মানিত। আল্লাহর সম্মানের উপরে কারো সম্মান আছে? না। কথা বলে আল্লাহর সম্মানের উপরে কারো সম্মান আছে? না। আল্লাহর সম্মানের উপরে কারো সম্মান হতে পারে না। তার কাছে আছে? হ্যাঁ, 99 ভাগের 1 ভাগ এরকম আছে। আল্লাহর সাথে কোনো তুলনা চলে? লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই।
আল্লাহর ধারে কাছে তুলনা দেওয়ার মতো। আচ্ছা, স্রষ্টার সাথে কি সৃষ্টির তুলনা চলে? চলে? যারা স্রষ্টার সাথে সৃষ্টির তুলনা করে এদের মতো বেকুব আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আর আল্লাহ 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 মর্যাদা, আল্লাহ মহিয়ান বরিয়ান, সবকিছুর উপরে ক্ষমতাবান। এবার আল্লাহ বলেন, তোমাদেরকে যে আমি শিখিয়েছি শোনো, কিভাবে শিখালাম? আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাদেরকে শিখিয়েছেন কলমের মাধ্যমে। আল্লাযী, যিনি, আল্লামা শিক্ষা দিয়েছেন বিল কলম, কলমের সাহায্যে। বলো তো দেখি, কলম ছাড়া কি এখন আমাদের লেখাপড়া কল্পনা করা যায়? যায়? এক সময় বর্তমানে আধুনিক কলম ছিল না। মুরব্বীদের থেকে শুনেছি তাল পাতার মধ্যে, কলা পাতার মধ্যে লিখতো, তারপরে বাঁশের কঞ্চি দিয়া কালির মধ্যে শুকাইয়া আগা সবকা করে বাঁশের কঞ্চি, তারপরে সুপারির করে এরকম সাইজ করে মাথা চিকন করে কালিতে দোয়াইতের মধ্যে ঢুকাইয়া লিখতো, বুঝছে না? ওইটা তো একরকম কলমই ছিল, ঠিক কিনা? এরপরে আসলো দোয়াত কলম। দোয়াত কলম দিয়ে আপনারা কে লিখছেন এখানে? আমি আমার ছাত্র জীবনে দোয়াত কলম দিয়ে লিখছি। আমার দোয়াত কলম ছিল, চাপ দিয়া ভিতরে ঢুকে ছেড়ে দিলে এটা ফ্যাট ভর্তি যেত কালিতে, দেখছেন না? দোয়াত কলম। এখনকার পোলাপান তো দোয়াত কলম দেখেন। তাই আমাদের আজকের আধুনিক বিশ্বে আমরা কলম ছাড়া আমরা শিক্ষা কল্পনা করতে পারি? আল্লাহ বলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আপনি যদি বলেন আল্লাহ আমাদেরকে কি শিখাইছে, আল্লাহ কও, বান্দা আমি তোমাদেরকে ওই জিনিসগুলো শিখাইছি যা তোমরা জানতা না। সুবহানাল্লাহ। তোমাদেরকে ওই জিনিস শিখিয়েছি যেটা তুমি জানতে না। তোমার অন্তরের ভিতরে আমি এলেমকে ঢেলে দিয়েছি যেটা তুমি জানতা না। তোমার এলেম, তোমার হৃদয়ে, তোমার ব্রেনে আমি আল্লাহ ইলমের নূর তোমার অন্তরের মধ্যে প্রবেশ করায় দিয়েছি। আল্লাহ পাক আরো বলছেন সূরা রহমান, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর-রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, তিনি শিখালেন কোরআন। কোরআন কে শিখালেন? আল্লাহ। ছোট ছোট বাচ্চা 30 দিনে হাফেজ হয়ে যায়, 45 দিনে হাফেজ হয়ে যায়, 3 মাসে হাফেজ হয়ে যায়, 6 মাসে হাফেজ হয়ে যায়। আসলে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস দয়া ব্যতীত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ব্যতীত এটা কল্পনা করা যায় না। 30 পারা কোরআন 30 দিনে মুখস্থ হয়ে যাচ্ছে, 45 দিনে মুখস্থ হয়ে যাচ্ছে, 42 দিনে মুখস্থ হয়ে যাচ্ছে। বাংলাদেশের হাফেজরা সারা পৃথিবীর সাথে টেক্কা দিয়ে প্রথম স্থান অর্জন করে দেশে ফিরে আসতেছে, ঠিক কিনা? আর-রহমান আল্লামাল কুরআন। এখনো আলিফ চিনে না, এখনো বা চিনে না, এখনো তা চিনে না, এখনো সরে চিনে না, সরে আ চিনে না, এখনো এবিসিডি চিনে না, কিন্তু মায়ের সাথে পড়ে, বাবার সাথে পড়ে পড়ে রাত্রে ঘুমানোর সময় ছোট্ট ছেলে 2 বছর বয়স, 3 বছর বয়স দোয়া পড়তেছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, পড়ে কিনা? ছোট্ট ছেলে নুরানি মাদ্রাসায় যায়, এখনো লিখতে পারে না। বাথরুমে ঢোকার সময় বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। ছোট্ট ছেলে এখনো বানান করেও সূরা আল-হামদ পড়তে পারে না, কিন্তু কোরআনের সূরাগুলো তার মুখস্থ হয়ে যায়। কয়েকদিন আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, মাত্র 4 বছর বয়সের একটা মেয়ে বাচ্চা, আমি মোবাইলে একটু ভিডিও করছি তো কাছে, 4 বছর বয়সের ছোট্ট শিশু বাচ্চা, এখনো আলিফ বাতা শিখতে পারে না, লিখতে পারে না, এখনো ভালোভাবে বানান করে একটা সূরা পড়তে পারে না। শুনে 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 সূরা নাবা মুখস্থ করে ফেলেছে। কয়েক আয়াত পড়ার পরে যিনি অনুষ্ঠানের পরিচালক তিনি বলতেছেন, বন্ধ করো, ছোট্ট বাচ্চা মাইক ছাড়ে না। একদম শেষ পর্যন্ত সূরা নাবা তেলাওয়াত করলো। আমরা যারা মেহমান ছিলাম, আমি ছিলাম, মোল্লা নাজিমউদ্দিন ছিল প্রোগ্রামে,
আমরা যারা ছিলাম আমরা তন্ম হয়ে শুনলাম এত সুন্দর সুললিত ভাবে সহিহ ভাবে সে পুরা সূরা নাবা পড়েছে করলো সুবহানাল্লাহ শিখালেন কে আর-রহমান দয়াময় আল্লাহর কোরআন শিখালেন কোরআন খলাকাল ইনসান তিনি সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করলেন কথা কয় না কে আল্লাহ আর মানুষকে কথা বলার শক্তি যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ বলেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি শুধু মানুষ সৃষ্টি করি নাই তাকে কথা বলার শক্তিও আমি আল্লাহ দিয়েছি সুবহানাল্লাহ আজ পর্যন্ত পৃথিবীতে কোন ডাক্তার আবিষ্কার হলো না কোন চিকিৎসা বিজ্ঞানের কোন থিওরি কোন মেডিসিন আবিষ্কার হলো না যাকে জন্মগত ভাবে আল্লাহ বোমা করে পৃথিবীতে পাঠায় এর মুখের মধ্যে জবানের মধ্যে কথা ফুটাবে এরকম কোন ডাক্তার আবিষ্কার হয়েছে কথা বলা হয়েছে কোন ডাক্তার আবিষ্কার হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান কথা বলার শক্তি আমি দিয়েছি আর সেই মুখকে ব্যবহার করে আল্লাহর বিরুদ্ধে আল্লাহকে গালি দেয় সেই মুখকে ব্যবহার করে অশ্লীল কথা বলে সেই মুখকে ব্যবহার করে সেই বাক শক্তিকে কথা বলার শক্তিকে ব্যবহার করে গীবত করে পরনিন্দা করে অশ্লীল কথা বলে আছে না নাই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যারা পড়ে কোরআন যারা মুখস্থ করে এদের প্রতি আল্লাহর খাস দয়া থাকে যখন জিবরিল কোরআন নিয়ে আসতেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কোরআন পড়তেছিলেন মুখস্থ করার জন্য কেন মুখস্থ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন নবী কোরআন মুখস্থ করার জন্য অনেক চেষ্টা করতেছে অনেক কষ্ট করতেছে আল্লাহর এটা পছন্দ হয় নাই নবীর অন্তরে আমি আল্লাহ নিজে কোরআনকে গেঁথে দিব বসায়া দিব সুবহানাল্লাহ আল্লাহ আয়াত নাযিল করে দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা فإذا قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا قال الله أكبر আল্লাহ নাযিল করে দিলেন নবী লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি কোরআনকে রপ্ত করার জন্য কোরআনকে মুখস্থ করার জন্য জিহ্বাকে বারবার নাড়ানোর কোনো প্রয়োজন নাই ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা আপনার হৃদয়ের মধ্যে অন্তঃকরণের মধ্যে কোরআনকে বসায় দেওয়া কোরআনকে গেঁথে দেওয়া মুখস্থ করায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম সুবহানাল্লাহ নবী হে ফাইজা করানাহু ফাত্তাবি কুরআনা জিবরিল যখন কোরআন নিয়ে আসবে আপনার কাজ হচ্ছে শুধু একটু কোরআনটা শুনবেন মনোযোগ দিয়ে শুনলেই হবে ওই এক শোনাতেই আমি আল্লাহ আপনার অন্তরে কোরআন গেঁথে দিব সুবহানাল্লাহ শুধু যে কোরআন গেঁথে দিব তা নয় সুম্মা ইন্না আলাইনা বায়ানা কোরআনের ব্যাখ্যা কি হবে প্রতিটা আয়াতের প্রতিটা কথার ব্যাখ্যা কি হবে প্রতিটা শব্দের ব্যাখ্যা কি হবে আমি আল্লাহ আপনার অন্তরের মধ্যে কোরআনের ব্যাখ্যাও বসায়া দেব সুবহানাল্লাহ তাহলে আমরা দেখতে পাই কোরআনের সাথে যারা থাকে এদের ইলমের দায়িত্ব কে নিয়ে নেয় আল্লাহ কথা বল কে নিয়ে নেয় আল্লাহ আল্লাহ নিয়ে নেয় কোরআন দিয়ে জীবন শুরু করেন কোরআন দিয়ে সন্তানের লেখাপড়া শুরু করেন দায়িত্ব নেবেন কে আল্লাহ আমার কথা কোরআনে ধরে গেছে দায়িত্ব নেবে কে আল্লাহ আল্লাহ দায়িত্ব নেবে হযরত আদম আলাইহিস সালামের কাছে একটু ফিরে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানালেন এই জাত দিয়া বানাইছে কি দিয়া মাটি দিয়ে এই জাত দিয়া মাটি দিয়া এই জাতে বানাইছে জিবরাইলকে কয় নাই তুমি বানাও মিকাইলকে কয় নাই তুমি বানাও ইসরাফিলকে কয় নাই তুমি বানাও বরং নিজে বানাইছে কেমনে বললাম দলিল আছে না নাই আছে সূরা আরাফ যখন ইবলিস আদমকে সিজদা করল না তখন আল্লাহ ইবলিসকে বলতেছে ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা মা খালাকতু বিয়াদাইয়া ও ইবলিস যারে আমি নিজ হাতে বানাইছি তোরে কে রে মানা করছে তারে সিজদা দিতে আমি নিজ হাত দিয়ে বানাইলাম
আমি করে কইলাম সিজদা দিতে, তুই কেন সিজদা দিলি না? কে করে? ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাকা, কে তোমাকে বারণ করেছে, নিষেধ করেছে আমি তাসজুদা, সিজদা করতে, মা খলাকতু, যাকে আমি বানাইছি, বিয়াদাইয়া, আমার দুটো হাত দিয়ে। সুবহানাল্লাহ। আদমকে আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে, এটা আমার কথা না আল্লাহর কথা? কোন সূরাতে আছে? সূরা আরাফ। কোন সূরাতে আছে? সূরা আরাফ। আল্লাহ আদমকে বানালেন, এখন আদমকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন। ফেরেশতাদের চাইতে আদমের মর্যাদা বেশি, ফেরেশতাদের চাইতে মানুষের মর্যাদা বেশি। যদি মানুষে কোরআন মেনে নেয়, কি মেনে নেয়? এই কোরআন যদি মেনে নেয়, কোরআন অনুযায়ী যদি চলে, তাহলে ফেরেশতাদের চাইতে মানুষের মর্যাদা বেশি। এখন জান্নাতের মধ্যে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত কিছু আবিষ্কার হবে, যত জিনিসপত্র, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান প্রযুক্তি, যত কিছু আবিষ্কার হবে, যত তরুলতা, বৃক্ষলতা, বৃক্ষরাজি, গাছপালা, পশু পাখি, জীবজন্তুর যত প্রকার আছে, সব প্রকারের একটা একটা করে আল্লাহ পাক হাজির করলেন, সাজালেন। কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আবিষ্কৃত হবে, যত পশু পাখি, তরুলতা আবিষ্কৃত হবে, সব কিছুর একটা একটা আল্লাহ পাক জান্নাতের মধ্যে সাজালেন। সাজায়া হযরতে আদমকে ধরে ধরে নাম শিখাইলেন। সুবহানাল্লাহ। ছাত্রকে আল্লাহ, ছাত্রকে আদম, ছাত্রকে শিক্ষককে আল্লাহ। চিন্তা করছেন? ছাত্র আদম, শিক্ষক স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের মর্যাদা আল্লাহ এত দিলেন, কিন্তু আমরা মানুষটা বুঝলাম না। এত মর্যাদা আল্লাহ দিলেন, স্বয়ং আল্লাহ শিক্ষক, সরাসরি শিক্ষক, সরাসরি শিক্ষক। আদম সরাসরি ছাত্র। কোরআন থেকে দলিল দেন, সূরা বাকারা। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. الله أكبر. وعلم آدم الأسماء كلها, তিনি আদমকে সব কিছুর নাম শিখালেন। কে শিখাইছে? আল্লাহ। না ফেরেশতারা? আল্লাহ। যদি ফেরেশতারাই শিখাবে, তাহলে আমার ফেরেশতাদের সামনে পেশ করলো কেন? বুঝেন না? বলা হয় কে শিখাইছে? আল্লাহ। وعلم آدم الأسماء كلها, আল্লাহ বলেন আমি আদমকে সব কিছুর নাম শিখালাম। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর ফেরেশতাদের সামনে উপস্থাপন করলাম। ও ফেরেশতারা, তোমরা তো বলছিলা আদমকে না বানাতে, তা তোমরা যদি তোমাদের দাবির পক্ষে, যুক্তির পক্ষে সত্যবাদী হয়ে থাকো, ও ফেরেশতারা একটা একটা করে জিনিসগুলোর নাম বলে দাও। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ আদমের সাথে গোপনে ভালোবাসা করলেন। হ্যাঁ, গোপন ভালোবাসা নাই? ফেরেশতারা কি দেখছে? কথা কয় না। ফেরেশতারা দেখছে? না। গোপনে শিখাইছে না? যদি ওপেনে শিখাইতো তাহলে তো ফেরেশতারা দেখতো না? আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ এতটা ভালোবাসে। এবার ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, এই জিনিসগুলোর নাম তুমি আমাকে বলে দাও, তোমরা আমাকে বলে দাও। ফেরেশতারা সমস্যায় বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালু, তারা বলল, সুবহানাকা, আপনি অতি পবিত্র, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, ততটুকু আছে যতটুকু আপনি শিখিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নিশ্চয় আপনি হচ্ছেন প্রজ্ঞাময় এবং মহাজ্ঞানী। এবার আল্লাহ আদমকে জিজ্ঞাসা, আদম এবার বলল, তুমি বলো। আদম এবার একটা একটা করে নাম বলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ।
তাহলে এই যে আদমকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন কি দিয়ে বলেন তো দেখি? জ্ঞান দিয়া। কি দিয়া? জ্ঞান দিয়া। আদমের শ্রেষ্ঠত্ব হয়েছে কিসের কারণে? জ্ঞানের কারণে। জ্ঞানের কারণে শ্রেষ্ঠত্ব। আল্লাহ নিজে বানাইছেন এমনি শ্রেষ্ঠত্ব, যাকে আল্লাহ নিজ হাতে বানাইছেন সেটা এমনি জ্ঞানী। এর উপরে আমার আল্লাহ তাকে জ্ঞান দিলে দিয়েছেন। তামাম মাখলুকাতের যত নাম আছে, তামাম মাখলুকাতের মধ্যে যত সৃষ্টি আছে, কিয়ামত পর্যন্ত অনাগতে যা কিছু আবিষ্কার হবে সবকিছুর নাম শিখায়া দিয়া আল্লাহ তাআলা আদমকে আরো শ্রেষ্ঠত্ব বানায় দিলেন। সেই শ্রেষ্ঠত্ব হয়েছে জ্ঞান দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানের মাপকাঠি হচ্ছে, মর্যাদার মাপকাঠি হচ্ছে জ্ঞান। মর্যাদার মাপকাঠি কি? জ্ঞান। আপনি কোন বংশের এটা কোনো ম্যাটার নয়। আপনি সুন্দর না কালো এটা কোনো ম্যাটার নয়। আপনি লম্বা না বেটে এটা কোনো ম্যাটার নয়। জ্ঞানী কিনা, আপনার ভিতরে ইলম আছে কিনা, আপনার ভিতরে জ্ঞানে আপনি সমৃদ্ধ কিনা, এটা হচ্ছে মর্যাদার মাপকাঠি। কথা বুঝাতে হতে পারে। এবার আসুন, যারা স্কুল মাদ্রাসাকে পাস করেন নাই তারা মনে মনে একটু রাগ বুঝবে কি করে, তাহলে আমাদের কোনো মর্যাদা নাই। আচ্ছা, আবু বকর কোন ইউনিভার্সিটি ছাত্র? সার্টিফিকেট কয়টা আছে? ইমাম বুখারীর সার্টিফিকেট আছে কয়টা? আবু হানিফার আছে কয়টা? তাহলে মন খারাপের কোন কারণ আছে? নাই। আপনি স্কুল কলেজ মাদ্রাসা পড়লে সার্টিফিকেট অর্জন করবেন, আপনি শিক্ষিত না, কে বলছে আপনাকে? তাহলে রাসূল কোন ইউনিভার্সিটি ছাত্র? আবু বকর কোন ইউনিভার্সিটি ছাত্র? ওমর ফারুক কোন ইউনিভার্সিটি ছাত্র? আলী ইবনে আবি তালিব কোন ইউনিভার্সিটি ছাত্র? ওসমান গনি কোন ইউনিভার্সিটি ছাত্র? ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল কোন ইউনিভার্সিটি ছাত্র? আপনি আজকে সিদ্ধান্ত নেন, একজন আলেমের সোহবতে যাবেন, কোরআন শিখবেন, সহিহ কোরআন শিখবেন, অর্থসহ কোরআন শিখবেন, মাসালা শিখবেন, মাসাইল শিখবেন। আপনি জ্ঞানী, আপনি আল্লাহর কাছে মর্যাদাবান। সুবহানাল্লাহ। আপনার কামের দাওয়া সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই। কথা কি ক্লিয়ার? মন খারাপের কারণ আছে? কথা কোন মন খারাপের কারণ আছে? না। আর আমার নবীর কথাটা একটু বলে রাখি, আমার নবী কারো ছাত্র জীবন ছিলেন না, বরং হযরত আদমকে আল্লাহ যেভাবে জান্নাত থেকে প্রস্তুত করে পৃথিবীতে পাঠিয়েছেন, ইলমে সমৃদ্ধ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তো জাহান, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃগর্ভ থেকে প্রস্তুত করে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূল আমার বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি ছাত্র হিসেবে পৃথিবীতে আসি নাই, আমি নবী মুহাম্মদ পৃথিবীতে এসেছি শিক্ষক হয়ে। সুবহানাল্লাহ। কার কথা? রাসূলের কথা। রাসূল আমাকে আকাশ ছাত্র হবে, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে নাযিল হয়েছি, প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। সেই রাসূল ১৫০০ বছর গত হয়ে গেছে, আমার রাসূলের কোন কথায়, কোন কাজে, কোন চলায়, কোন পেরায় আজ পর্যন্ত একটা শত্রু রাসূলের উপরে লিগাল কোন কোশ্চেন দাঁড় করাইতে পারে না। কিয়ামত পর্যন্ত পারবে বলে হয়? পারবে বলে হয়? পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহু আকবার। আরেকটা আয়াত, আমার সময় ইতিমধ্যে শেষ, আরেকটা আয়াত বলবো। জ্ঞান কেন অর্জন করবেন? যারা কোরআনের জ্ঞান, কোরআনের ইলম যাদের ভিতরে আছে আর যাদের ভিতরে নাই, আল্লাহ বলে এরা পরস্পর সমান না। এরা কি না? আপনার ভিতরে কোরআন আছে, দুনিয়ার মানুষ আপনাকে দাম না দেয়, দাম কার কাছে আছে? আল্লাহর কাছে। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون? সূরা আয-জুমার আয়াত নাম্বার 9। আল্লাহ বলেন, আমার বান্দারা, নবী হে, আপনি তাদেরকে প্রশ্ন করুন, তাদেরকে জিজ্ঞাসা করুন, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? সমাধান আল্লাহ দেন নাই, আল্লাহ প্রশ্ন রাখছে বান্দার কাছে। হাল হরফ ইস্তেফাম, কোশ্চেন মার্ক। হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে, যারা জানে না, যারা জ্ঞানী,
যারা জ্ঞানী নয় তারা কি সমান হতে পারে? কার কথা? কার প্রশ্ন? আল্লাহর প্রশ্ন। এরপর আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আম তাস্তাবিজ যুলুমাত ওয়ান নূর। তাদেরকে প্রশ্ন করুন, যার চোখ আছে আর যার চোখ নাই দুইজন কি সমান? কথা কয় না? যার চোখ আছে যার চোখ নাই দুইজন কি সমান? প্রশ্ন কার? আল্লাহ। এবার আল্লাহ বলে আম হাল ইয়াস্তাবিজ যুলুমাত ওয়ান নূর, তাদেরকে প্রশ্ন করুন অন্ধকার আর আলো দুইটা কি এক? কার প্রশ্ন? আল্লাহ। সূরাতুর রা'দ আয়াত নম্বর 16। সূরাতুর রা'দ আয়াত নম্বর 16। আল্লাহ কো অন্ধকার আলো কি এক? তাদেরকে প্রশ্ন করেন। যার চোখ নাই যার চোখ আছে দুইজন কি এক? তাদেরকে প্রশ্ন করেন। আর সূরাতুল জুমারে 9 নম্বরে বলতেছে যার জ্ঞান আছে যার জ্ঞান নাই দুইজন কি এক? তাদেরকে প্রশ্ন করেন। আল্লাহু আকবার। তাহলে কোরআন দরকার আছে না নাই? আছে। কোরআন আছে, আপনি আলোকিত। আপনার ভিতরে কোরআন আছে, কোরআনের আমল আছে, কোরআন আপনার সাথে আছে, কোরআন আপনার পাশে, আপনি আলোকিত মানুষ। আপনার ভিতরে কোরআন নাই, পিএইচডি করেন, ক্যামব্রিজে করেন, কানাডায় করেন, বেলজিয়ামে করেন, অস্ট্রেলিয়া করেন, অক্সফোর্ডে করেন, ঢাকা ইউনিভার্সিটিতে করেন, মিশন আল আজহারে করেন, মালয়েশিয়াতে করেন, কোনো লাভ নাই। আপনার ভিতরে অন্ধকার যদি আপনার মধ্যে কোরআনের আমল না থাকে। বুঝতেছেন কথা? তাইলে আমরা যখন আর একাডেমিক ছাত্র না, আমাদের ছাত্র, আমাদের সন্তান, আমাদের নাতিপুতি যারা আছে, এদের একাডেমিক শিক্ষা আজকে সিদ্ধান্ত নেন কোরআন দিয়ে শুরু করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।